হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আপনারা দেখছেন এই মুহূর্তে বিডি অনলাইন অল টিপস। আপনাদের সাথে আছি আমি খালিদ হাসান। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে একটা নতুন যে ইউটিউব চ্যানেল তৈরি করা হয়, মানে প্রফেশনাল এ টু জেড যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হয়। সো এটা কিভাবে, আজকের ভিডিও মূলত এই বিষয়গুলো নিয়ে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আমি আপনাদেরকে আজ শিখাবো যে নতুন প্রফেশনালভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করা যায়। সো এর জন্য আপনাকে প্রথমে ইউটিউবে যেতে হবে। জাস্ট আমি মূলত সহজ পদ্ধতি যেটা আমি সেইটা দেখিয়ে দেবো। জাস্ট এরপরে এই একটা ভিডিওর পরে আপনাকে আর কোনো রকম কোনো ভিডিও প্লে করতে হবে না নতুন একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য। সো আমি মূলত দেখতে পাচ্ছেন ইউটিউবে চলে আসলাম। এবার দেখুন আপনার এই ক্ষেত্রে কিন্তু যে এরকম একটি অপশন চলে আসবে, উপরে দেখুন আমার একটা পিকচার শো করতেছে একটা চ্যানেলের, তো এরকম অপশন চলে আসবে। সো এখানে যখন আপনি একটি ক্লিক করে দিবেন, এরপরে দেখুন এরকম একটি ইন্টারফেস শো হবে। ডান পাশে দেখুন একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এটাতে আপনাকে একটি ক্লিক করতে হবে অবশ্যই। সো এইটাতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু অ্যাকাউন্টস চলে আসবে। অ্যাকাউন্টসের কিন্তু এখানে লোডিং নিবে, আপনার কতটি মানে যে ইউটিউব চ্যানেল আছে বা কতটি জিমেল আছে এটা কিন্তু লোডিং নিবে। এরপরে উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস নামের যে অপশন, মানে প্লাস যে আইকন দেখতে পাচ্ছেন, আপনারা মূলত আমার মতো প্লাসে একটি ক্লিক করে দেবেন। সো প্লাসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনাদেরকে কিন্তু গুগলে নিয়ে যাবে, মানে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য। আমি মূলত যেহেতু বলেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়, তো আমি মূলত আজকে সেইটাই দেখাবো। সো ভিডিওটি একটু যদি লং হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই টেনে টেনে দিয়ে না দেখে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সো এখানে একটু লোডিং নেবে, আসলে আমি ওয়াইফাই ইউজ করতেছি, তারপরেও একটু প্রবলেম, যাই হোক। তো এরপরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে কিন্তু আমরা যেহেতু আমার নিজস্ব জন্য আমরা একটি জিমেইল তৈরি করতে চাচ্ছি, এটা কিন্তু বিজনেসের জন্য না। সো সেই ক্ষেত্রে কিন্তু ফর মাইসেলফ লেখা এইটাতে ক্লিক করে দিতে হবে। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো এটা দিতে হবে আপনাকে। আমি মূলত যে কোনো একটা নাম বসিয়ে দিচ্ছি, SKHALID। এখানে আমি এস খালিদ লিখে দিলাম। এখানে লাস্ট টাইম দিতে হবে AHMED, আমি একটা যে কোনো একটা বসিয়ে দিলাম, যাই হোক। এস খালিদ আহমেদ এটা লিখে দিলাম। এখানে নেক্সট বাটন নিচে দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আমি মূলত 02 এখানে ফেব্রুয়ারি দিয়ে দিলাম। এখানে মূলত 1995 এমন আমি মূলত আমার যে ইয়ার দিলাম 1995 সালে, তো এটা দিয়ে দিলাম। এখানে কিন্তু মেইল সিলেক্ট করতে হবে। মেইল সিলেক্ট করার পর A to Z ভালো করে দেখবেন, হ্যাঁ, এই ফর্মটা দেখার পর কিন্তু নিচের নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। অবশ্যই ভিডিও একটু লং হবে। সো আপনি যদি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখলে কোনো কিছুই বুঝবেন না, এটাই স্বাভাবিক। তো অবশ্যই এগুলো ভিডিও একটু লম্বা হয়েই থাকে। তো এখন দেখুন একটা জিমেইল মানে সিলেক্ট করতে বলতেছে, যে উপরে লেখা আছে SKhalid97@gmail.com, আর নিচে লেখা আছে আহমেদ এস খালিদ 927@gmail.com, মানে এখানে বলতেছে আপনি দুইটা জিমেলের মধ্যে কোনটা নিতে আপনি ইচ্ছুক। সো আমি উপরের একটা জিমেইল নেব, সেখানে কিন্তু বাম সাইডে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। আপনাদের সামনে যদি এরকম আসে তো এরকমটাই করবেন। এরপর একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, এখানে কিন্তু আপনাদেরকে নর্মাল পাসওয়ার্ড দিলে হবে না, তো এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, যাই হোক, এখানে 4টা পি এবং 4টা কিউ আমি দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, তো আমি 8টা দিয়ে দিয়েছি অলরেডি। এবার কিন্তু অবশ্যই নেবে, যাই হোক দেখা যাক কী হয়। তো পাসওয়ার্ডটি আপনার মন মতো পাসওয়ার্ডটি দিয়ে এবার নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে কিন্তু একটু ওয়েট করতে হবে। এই যে দেখুন আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার চাইতেছে, এই যে এখানে, হ্যাঁ, বাংলাদেশে একটা নাম্বার চাইতেছে, আপনি মূলত নাম্বার দিয়ে দেবেন। আসলে আমি আমার নাম্বারটা অনেক জায়গায় ইউজ করেছি, তো এই কারণে আমি নাম্বারটা দিলাম না। বাম সাইডে যে আমি স্কিপ করে চলে যাইতেছি, মানে জিমেলটা অবশ্যই তৈরি হয়েছে। এই যে দেখুন এস খালিদ আহমেদ জিমেল তৈরি করা শেষ। আপনারা মূলত নাম্বার দিয়ে কোড যদি বসিয়ে নেন সেক্ষেত্রে ভালো হয়। তো এরপরে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর নিচে দেখুন এখানে আই এগ্রি লেখাতে ক্লিক করে দেবেন। সো আই এগ্রি লেখাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের অটোমেটিক্যালি কাজ শেষ, মানে একটা জিমেল খোলা শেষ। এখন আমাদেরকে মূলত ইউটিউব চ্যানেল তৈরি করতে যেতে হবে। তো এর জন্য আমরা আসলে প্রস্তুত হইনি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করা শেষ। একটু ওয়েট করেন, দেখুন আপনাদের সামনে কেমন ইন্টারফেস শো করে।
তো এখনও যদি আপনি এই ভিডিও অনলাইন অল টিপস এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। এরপর কিন্তু নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করলে দেখতে পাবেন এইখানের যে অপশনটা ছিল এটা কিন্তু আর থাকবে না। হ্যাঁ, এটা কিন্তু আর থাকবে না, এটা অটোমেটিক্যালি চলে অন্য একটা সিস্টেম চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি যে এই জিমেইলের জন্য কিন্তু এখানে নতুন দেখুন এখানে জিমেইল সেট আপ হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। হ্যাঁ, তো এখানেই আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখি আমাদের কেমন সিস্টেমটা চালু হয় বা কেমন সিস্টেম আসে। তো উপরে এখানে আমি মূলত একটি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর দেখি এই যে এরকম একটি অপশন চলে আসবে আমরা যে জিমেইলটা তৈরি করেছি। এরপরে কিন্তু নিচে দেখুন লেখা আছে ইওর চ্যানেল। আমি মূলত ইওর চ্যানেলে একটি ক্লিক করে দিলাম। সো ইওর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কিছু অপশন আসবে। সো আমি মূলত ইওর চ্যানেলে ক্লিক করে দিলাম। ইওর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিকচার এবং নাম এটা শো করতেছে। তো এর নিচে দেখুন লেখা আছে যে ক্রিয়েট চ্যানেল। হ্যাঁ, তো ক্রিয়েট চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে। সো ক্রিয়েট চ্যানেলে যখন আপনি ক্লিক করে দিবেন এরপরে কিন্তু আপনার চ্যানেলটি তৈরি হয়ে যাবে, মানে চ্যানেলটা একদম ওকে। যে দেখুন নিচে লেখা আসছে যে চ্যানেল তৈরি হয়ে গিয়েছে আর কি। এই যে দেখুন চ্যানেলের যে সিস্টেম সেটা চলে আসছে। এখন আপনাকে যা করতে হবে যে এডিট চ্যানেল দেখতে পাচ্ছেন, সো এই এডিট চ্যানেলে আপনাকে যেতে হবে। আমি মূলত খুবই সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যে এটার মাধ্যমে আপনারা খুব সহজে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নাম, এই নামটা কিন্তু এডিট করবেন। আসলে আপনাদের জিমেইলে যে নামটা থাকবে ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু সেইটাই হয়ে থাকবে অটোমেটিক্যালি। সো এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এর জন্য আপনাদেরকে যে কলমের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে যদি একটা ক্লিক করে দেন তো এক্ষেত্রে কিন্তু নামটা এডিটের যে অপশন সেটা চলে আসবে। তো এখন মূলত আমরা একটি নাম বসিয়ে দেবো। এখানে নাম কি দিব, আমরা একটা ইউটিউব চ্যানেলের নাম দিই। আমি এখানে DANCE ডান্স SUPER, আমি মূলত ডান্স সুপার নামে একটা চ্যানেল তৈরি করব। জাস্ট এই জন্য আমি ওকেতে একটি ক্লিক করে দিলাম। তো দেখুন ডান্স সুপার নামে একটা মানে চ্যানেল তৈরি হয়ে গেছে অলরেডি। তো এখন এই যে দেখুন এখানে লেখা আছে অ্যাড এ ডিসক্রিপশন। এখানে কিন্তু ডিসক্রিপশন আপনাদেরকে বসাইতে হবে। ডিসক্রিপশন কি বসাবেন, তো আমি যেহেতু ডান্সের চ্যানেল করেছি সো সেক্ষেত্রে কিন্তু লিখতে পারেন যে BANGLA বাংলা DANCE বাংলা ডান্স, বা এখানে আপনি লিখতে পারেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 1000টা ওয়ার্ড আসবে, তো এখানে লেখা যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি বাংলা ডান্স লিখেছি। এখানে আরও লিখতে পারি যে ডান্স বাংলা হাবিজাবি, এগুলো লিখে আর কি বাংলা দিয়েও বা ইংলিশ দিয়ে আপনারা যেভাবে হোক ডিসক্রিপশন লিখতে পারেন যে আমাদের এই চ্যানেলটা অনেক ভালো ডান্সের ক্ষেত্রে। বা আপনি যদি টেকনোলজি বিষয় খুলে তাহলে লিখতে পারেন যে আমরা টেক বিষয়ে বা টেকনোলজি বিষয়ে অনেকগুলো আপডেট দিয়ে থাকি, তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন। তো এগুলো লিখে আপনি মোটামুটি এরকমভাবে অনেক লিখতে পারবেন। অনেক লেখা পর আপনি জাস্ট কী করবেন, আপনি ওকেতে একটা ক্লিক করে দেবেন। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তো মূলত কি হলো, আপনারা চ্যানেলের নামটা চেঞ্জ করে ফেলেছি, ডিসক্রিপশন বসানো হয়ে গিয়েছে। এখন মূলত আমাদেরকে প্রোফাইল যে পিকচার আছে, যে চ্যানেলের যে আইকন লগো, তো এটা বসাতে হবে এবং যে কভার ফটো সেটা বসাতে হবে। উপরে যদি আমি একটা ক্লিক করে দিই এরপরে কিন্তু দেখুন লেখা আছে চুজ ইওর ফটো। আমি চুজ ইওর ফটোতে যদি চলে যাই তো সেক্ষেত্রে ডান্সের যে কোনো একটা পিকচার আমরা নিতে পারবো। এজন্য দেখুন আমি কোন পিকচারে আছে এখান থেকে যে কোনো একটা নিয়ে দেখিয়ে দিই আর কি, জাস্ট দেখিয়ে দেওয়াই তো, তাই না? তো এখান থেকে আমি মূলত একটু জুম করে নিলাম। তো এটা জুম করে এখানে সেভ করে দিলাম। তো আমি যখন এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু ডান্স সুপার নামের যে চ্যানেল এটার কিন্তু উপরে যে লগো, এই লগোটা কিন্তু সেট হইতেছে। তো দেখুন লগোটা এই যে নিচে লেখা আসছে প্রোফাইল ফটো আপডেট সাকসেসফুলি, আমাদের প্রোফাইল ফটো কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। এবার কিন্তু নিচের যে অপশন দেখতে পাচ্ছেন এই ক্যামেরা অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপরে কিন্তু সেম প্রসেস চুজ ইওর ফটো মানে ফটো সিলেক্ট করতে বলতেছে। সো এখান থেকে আপনাদের ডান্সের যে ফটো আর কি সেরকম সিস্টেমের একটা ফটো আপনি আপলোড দিয়ে দিবেন। আমি মূলত এখানে ক্লিক করে দিলাম, ধরুন যাই হোক। তো এরকম একটা সিলেক্ট করে আপনারা সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি একটু লং হবে, তারপরে কিন্তু পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো
তো এখানে সেভ বাটনে যখন আপনি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ব্যাক কভারের যে এই যে দেখুন চ্যানেল ব্যানার আপডেট সাকসেসফুলি, চ্যানেল ব্যানারও তৈরি হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে চ্যানেলের যে ব্যানার তৈরি করে কিভাবে সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এটা দেখতে পারেন, বা লগো কিভাবে আপডেট করে বা লগো কিভাবে তৈরি করে সেটাও দেওয়া আছে, এটা দেখতে পারেন। তো মানে ভিডিওটা লং করব না জন্য আমি মূলত নর্মালিভাবে দেখিয়ে দিচ্ছি। এগুলো আপনি পরবর্তীতে আপডেট করে নেবেন, ব্যানার এবং লগো। তো মূলত এই সিস্টেমটা আমাদের দেখানোর ছিল। তো চ্যানেল সেটিং মোটামুটি সেট হয়ে গিয়েছে। তো এখন মূলত ব্যাগে চলে আসলাম। এই যে দেখুন আমাদের চ্যানেলটি কিন্তু একদম সাকসেসফুল হয়ে গিয়েছে। এখানে নো সাবস্ক্রাইব, এখানে সাবস্ক্রাইব আনতে হবে, আনলে তাহলে চ্যানেলটা আরও ওকে হয়ে যাবে। তো মূলত আমাদের চ্যানেলটা খোলা হয়ে গিয়েছে। এখন একটা জিনিস আমাদেরকে লাগবে, সেটা হচ্ছে আমাদের যদি চ্যানেলে যে টু স্টেপ ভেরিফাই বলতে আমাদের চ্যানেল ভেরিফাই যদি না করা হয় তাহলে কিন্তু ইউটিউবের যে থাম্বনেল আছে, উপরের যে পিকচার সেট আপ করা, সেটা কিন্তু আমরা সেট আপ করতে পারবো না। এই যে দেখুন উপরের যে পিকচার দেওয়া আছে থাম্বনেল, তো এটাকে থাম্বনেল বলা হয়। তো এটা কিন্তু আমরা দিতে পারবো না। এটা কিন্তু দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করব কীভাবে, এটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। সো ভিডিওটি মূলত 11 মিনিট হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখন মূলত আপনাকে সরাসরি ক্রোম ব্রাউজারে যেতে হবে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে m.youtube.com, এটা লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। আমি মূলত m.youtube.com লিখে বা এমনিতে youtube.com লিখলে অটোমেটিক্যালি আপনারা ইউটিউবে চলে যেতে পারবেন। সো দেখুন আমি মূলত ইউটিউবে চলে যাচ্ছি, একটু ওয়েট করেন। দেখুন আমি কিন্তু অটোমেটিক্যালি ইউটিউবে চলে যাচ্ছে। আমি youtube.com লিখেছি, তো m.youtube.com চলে আসছে। আমি মূলত ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যখন চলে যাব, এরপরে কিন্তু আপনাকে যা করতে হবে, উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই মেনুতে যাওয়ার পর ডেস্কটপ সাইড নামে একটা অপশন দেখতে পাবেন। এই যে ডেস্কটপ সাইড, মূলত আমি ডেস্কটপ সাইডে ক্লিক করে দিলাম। ডেস্কটপ সাইটে ক্লিক করে দেওয়ার পর উপরে কিন্তু চ্যানেলের যে লগো, এই লগোটি আপনি দেখতে পাবেন অবশ্যই। সো এটা চেঞ্জ করে নেবেন যদি আপনার আগের চ্যানেলটি যদি এখানে সাবমিট করা থাকে, আর যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি যে চ্যানেল এইমাত্র ক্রিয়েট করলেন, তৈরি করলেন, সেটা আছে কিনা। আমি মূলত দেখাইতেছি, একটু ওয়েট করেন। আপনার যদি এই ব্রাউজারে যদি অন্য কোনো জিমেইল যদি থাকে তো সেই ক্ষেত্রে যে দেখুন জিমেইলের যে পিকচার দেওয়া থাকবে সেটা এখানে শো করবে, অথবা আমি যে খালিদ নামের যে একটা জিমেইল খুলেছি সেটা যদি এখন এখানে শো করেনি, তো সেক্ষেত্রে আমি যদি এই পিকচারে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখি এখানে কিন্তু চলে আসবে। যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো জিমেইল সিলেক্ট করার জন্য বলবে। তো সেক্ষেত্রে আমি ওইখানে ক্লিক করে আমি আমার যে জিমেইলটা এইমাত্র তৈরি করলাম, এই যে দেখুন এখানে লেখা আছে এখানে ক্লিক না করে যে নিচে দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট, এই যে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। আমি মূলত সুইচ অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিলাম। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, এর অর্থ হচ্ছে আমাদের যতগুলো অ্যাকাউন্ট মানে এর আগে জিমেইল তৈরি করেছি সেগুলো জিমেইল আমাদের সামনে শো করবে। তো এই যে দেখুন অনেকগুলো জিমেইল শো করেছে। এর মধ্যে কিন্তু নিচের দিকে দেখতে হবে আপনাকে যে ডান্স সুপার নামে যে চ্যানেলটা খুলেছি, এইটাতে আমি একটি ক্লিক করে দেব। সো এটাতে যখন আমি ক্লিক করে দিলাম, দেখুন আমার ইউটিউব কিন্তু যে ডান্স সুপার নামে যে চ্যানেলটা খুললাম এইটাতে কিন্তু ওপেন হইবে এখন, ঠিক আছে? ওপেন হবে কিন্তু ওইটাতে। দেখুন একটু ওয়েট করলে দেখতে পাবেন যে ডান পাশে যে শো করতেছে একটা পিকচার, তো সেটা কিন্তু অবশ্যই আমরা যে ইউটিউব চ্যানেল এইমাত্র তৈরি করলাম দেখুন সেইটা কিন্তু শো করতেছে উপরে, এই যে দেখতে পাচ্ছেন। এখন মূলত সব কিছু ওকে আছে। এখন মূলত এই যে পিকচার দেখতে পাচ্ছেন, এই পিকচারে একটি ক্লিক করে দিতে হবে। সো পিকচারে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামের যে অপশন, এই সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। আমি মূলত সেটিংসে ক্লিক করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সেটিংসে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, এখানে একটি ক্লিক করে দিতে হবে। চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, এখানে যখন একটি ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাকে রিডাইরেক্টলি যে ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও আছে সেটাতে নিয়ে আসবে। এইটা থেকে আবার রিপিট করে আপনাকে ডাইরেক্টলি আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে, একটা নতুন ব্রাউজারে। হ্যাঁ, নতুন ব্রাউজারে নিয়ে গিয়ে নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে অন্য একটি পেজে নিয়ে চলে আসছে। হ্যাঁ, মানে এখন যাইতেছে আর কি, ওয়াইফাই নেটওয়ার্কের একটু প্রবলেম। যাই হোক, তো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং ভিডিওটিতে একটি লাইক বাটনে হিট করে দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন মূলত একটু ওয়েট করলেই দেখতে পারবেন
দেখুন, নতুন যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু সেম এইরকম একটি অপশন চলে আসবে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো এখানে আপনাকে মূলত কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে। সো কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পর একটু বাম সাইডে চলে আসবেন। বাম সাইডে আসার পর দেখুন লেখা আছে যে বেসিক ইনফরমেশন, ঠিক আছে। সো বেসিক ইনফরমেশন এখানে গিয়ে কিন্তু আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে ইন্ডিয়া অথবা ইউনাইটেড স্টেট আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই নিচের যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, আচ্ছা যাই হোক আমি মূলত দেখিয়ে দিচ্ছি ভিডিওটি। মূলত ইউনাইটেড স্টেট অথবা ইন্ডিয়ার যে কোনো একটা কান্ট্রি আপনি সিলেক্ট করে নেবেন। আমি মূলত যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, দেখি কোনটা আসলে সামনে পড়ে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে কিন্তু ইউনাইটেড স্টেট আমি নিয়ে নিলাম। হ্যাঁ, ইউনাইটেড স্টেট আমি নিয়ে নিলাম। এরপর অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আপনি কি ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করতেছেন। এটা কিন্তু অবশ্যই না, আমরা ছোট বাচ্চাদের জন্য খেলনা ভিডিও তৈরি করতেছি না। সো এই জন্য আমাদেরকে উপরে যে নো অপশন আছে, নোটতে ক্লিক করে দিতে হবে। এরপরে তার ডান সাইডে দেখুন ফিউচার ইলিজিবিলিটি, ঠিক আছে। তো ফিউচার ইলিজিবিলিটি এখানে ক্লিক করে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এনাবল আছে, এটা কিন্তু এনাবল নেই। তো এখানে কিন্তু এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এটার জন্য কিন্তু আমাদেরকে ইমেজ ভেরিফাই করতে, মানে যে থাম্বনেল, এটা কিন্তু বসাইতে দেবে না। তো এখানে মূলত যখন আপনি ক্লিক করবেন এরপরে কিন্তু লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার, নিচে দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে। তো এখানে কিন্তু যখন আমি ক্লিক করে দেব এরপর একটু ওয়েট করবেন। দেখুন আমাদের সামনে কেমন ইন্টারফেসটা শো করে। সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। দেখুন আপনাদের সামনে যদি এইরকম অপশন আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে ব্রাউজারে আপনার এই জিমেইলটি লগইন আছে সেইটা বেছে বের করতে হবে। আমি মূলত মোর অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি যেহেতু ক্রোম ব্রাউজার দিয়ে বেশিরভাগ কাজ করেছি, আমি আপনাদেরকে দেখিয়েছি ক্রোম ব্রাউজারে কাজ করে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতে হবে। অন্য ব্রাউজার যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু অবশ্যই হবে না। তো এই আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর নিচে দেখুন ভেরিফায়ার সুন্দর করে একটি অপশন চলে আসবে, ফোন নাম্বার বসানোর, একটি মোবাইল নাম্বার বসাইতে হবে। সো একটু ওয়েট করেন, আমার আসলে ইন্টারনেট স্লো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই একটি মোবাইল নাম্বার বসানোর জন্য অপশন চলে আসছে। এখানে সিলেক্ট কান্ট্রি, এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এই সিস্টেমটা এই মানে নাম্বারটা ভেরিফাই করব, সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এখান থেকে বাংলাদেশ, এই যে দেখুন আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এখানে আপনার অবশ্যই মোবাইল নাম্বারটি বসাইতে হবে, যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সট মি দি ভেরিফিকেশন কোড, এটা কি আপনি মেসেজের মাধ্যমে নিতে চাচ্ছেন নাকি নিচের যে কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ কোনটার মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা আপনাকে অবশ্যই বসাইতে হবে। সো মূলত আমি টেক্সট মেসেজের মাধ্যমেই নেব। এরপরে কিন্তু একটা নাম্বার বসাইতে হবে। নাম্বার বসানোর পর যদি নিচে গেট কোড এটাতে ক্লিক করেন তো সেক্ষেত্রে কিন্তু একটা কোড যাবে, ওই কোডটি বসিয়ে কনফার্ম করলেই কিন্তু আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। একদম আপনার চ্যানেলে একদম ওকে, আপনার চ্যানেল তৈরি করা শেষ। এটা হচ্ছে মূল বিষয়। আমি করলাম না কারণ আমার এই এক নাম্বার দিয়ে অনেকগুলো করা আছে। আমি চাই না যে মানে এই একটা নাম্বার দিয়ে আরও অনেকগুলো করি, তো এক্ষেত্রে আমার প্রবলেম হতে পারে, এর জন্য আমি দেখাইলাম না। সো বেশি কাজ নাই, নাম্বার দেবেন, গেট কোড এটাতে ক্লিক করবেন, এরপরে কোড যাবে, কোডটা বসিয়ে নিচে কনফার্ম করবেন, ঝামেলা শেষ। ওকে, আপনার কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল। তো এখন আমি আরেকটা কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে নিই। সেই ক্ষেত্রে আপনার যে চ্যানেলের যে লগো এইটা কিভাবে তৈরি করবেন খুব সুন্দরভাবে, তো এইটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এবং পিসের যে ব্যানার, ঠিক আছে, ব্যানার আপডেট, তো ব্যানার কিভাবে তৈরি করবেন, সুন্দর ব্যানার কিভাবে বানাবেন এটার ভিডিও দেওয়া আছে, সম্পূর্ণ দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।